প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ইসলামী ব্যাংকে যারা বিভিন্ন কারণে বাদ পড়েছেন তাদের জন্য শেষ ভরসা হিসেবে আমরা প্যানেলের ব্যাপারে আজকে একটু আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আগে বুঝতে হবে যে প্যানেল জিনিসটা আসলে কি। আপনি যদি ভাইভায় গিয়ে চূড়ান্ত পর্যায়ে বাদ পড়ে যান, ধরেন সেখানে পদ ছিল 1000 এবং আপনি হচ্ছেন 1010 নম্বর ক্যান্ডিডেট। তাহলে এই যে শেষের 10 জন তারা কিন্তু আপনারা চাকরি পাচ্ছেন না। কিন্তু দেখা গেল ব্যাংক যেই 1000 জনকে নিয়োগ দেওয়ার কথা বলেছিল তাদের মধ্য থেকে 50 জন পরবর্তীতে চাকরিতে জয়েন করেনি। বিভিন্ন কারণে এটা হতে পারে। তো এই 50 জনকে ফিল আপ করার জন্য ব্যাংক পরবর্তীতে তাদের থেকে যাওয়া যে ডাটা আছে তারা কিন্তু এগুলো সংরক্ষণ করে রাখে, যে পরবর্তী যে 50 জন সিরিয়ালে ছিল তাদেরকে কিন্তু মেসেজ দিয়ে জানিয়ে দিবে যে আপনি চাইলে ব্যাংকে জয়েন করতে পারেন। এটিই হচ্ছে মূলত প্যানেল। এখন প্রশ্ন হচ্ছে, ইসলামী ব্যাংক কি আসলে প্যানেল থেকে নিয়োগ দিবে? যদি নিয়োগ দেয় তাহলে চাকরি হওয়ার সম্ভাবনা আপনার আসলে কতটুকু এবং প্যানেল থেকে নিয়োগ দিলে কবে দিতে পারে? প্রথমত হচ্ছে যে প্যানেল থেকে নিয়োগ দিবে কিনা সেটা ইসলামী ব্যাংকের গভর্নিং বডি খুব ভালো করে জানে। তারা কিন্তু এখনো এই ধরনের কোনো প্রত্যাশিত কথাবার্তা বলেনি। তো মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে, যদি নিয়োগ তারা দেয় তাহলে একটা নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে এবং যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং এই জিনিসটা কিন্তু অনেকটাই হিডেন অবস্থায় থেকে যায়, কারণ যারা প্যানেল থেকে নিয়োগপ্রাপ্ত হবে তাদেরকে কিন্তু মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হবে, অন্যদেরকে কিন্তু সেভাবে সরাসরি জানানো হয় না। আর বাদ পড়লে আপনি ভাইভাতে গিয়ে যদি বাদ পড়েন তাহলে কিন্তু প্যানেল থেকে আপনি নিয়োগ পাবেন। যদি প্রিলিমিনারিতেই আপনি বাদ পড়ে যান তাহলে প্যানেল থেকে নিয়োগ পাওয়ার কোনো ধরনের সম্ভাবনা বা সুযোগ আপনার নাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি বাদ পড়েছেন, আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা আসলে কতটুকু, এটা আপনি কিভাবে মেজার করবেন? এখানে আপনার আসলে একটু কম্পেয়ার করার চেষ্টা করতে হবে। দেখবেন যে আপনি রিটেনে কতটুকু তাদের মতো এগিয়েছিলেন। যাদের সাথে আপনি ভাইবা দিয়েছেন তাদের মধ্যে যদি কারোর ধরেন হচ্ছে সেখানে সে 90 পেয়েছে, তো আপনি পেয়েছেন ধরেন 88 এবং দুইজনই ভাইবা দিয়েছেন, খুব ক্লোজ ভাইবা দিয়েছেন, অল্পের জন্য আপনার চাকরিটা হয়নি। তাহলে কিন্তু যদি প্যানেল হয় তাহলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি। কিন্তু যদি এমন হয় যে আপনি ভাইবাটা খুবই বাজে দিয়েছেন এবং রিটেন কোনো রকমে পাশ করে গেছেন, তাহলে আপনি ধরে নিন যে প্যানেল হলেও আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা প্রায় শূন্য। এই হচ্ছে আজকের এই ভিডিও। যাদের প্যানেল সম্পর্কিত আরও প্রশ্ন থাকে তারা কমেন্টে জানাতে পারেন, আমি কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।